দুস্থ হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণনবী সম্পর্কে, দয়া সম্পর্কে। মানুষের মধ্যে যতগুলি গুণ থাকে তার মধ্যে বড় একটা গুণ হলো দয়া। বড় গুণ হলো কি? দয়া। এই দয়ার গুণ যার ভিতরে থাকে সে প্রকৃত আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই দয়ার গুণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এত ছিল, নবীকে বলা হয় নবীর রহমত, দয়ার নবী, মুহিব্বুল ফুকারা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাকে জগৎবাসীর জন্য করুণা বানিয়ে প্রেরণ করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে ঘোষণা করলেন, পয়গম্বরকে, নবীকে পুরা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ এইরকম করুণা করে বানিয়ে প্রেরণ করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই করুণা গুণ যদি অল্প থাকে তাহলে তাকে করুণাকারী বলা হয়, আর করুণা গুণ যদি খুব বেশি পরিমাণে তাকে করুণা বলা হয়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে করুণা বানিয়ে প্রেরণ করা হয়েছে, রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা সত্তাটাই হলো করুণা, করুণার মৃত্যু প্রতীক। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করুণার মৃত্যু প্রতীক, রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। দয়ার নবী, মায়ার নবী, কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত নবীদের নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পুরা সত্যটা হলো করুণা। করুণা বলতে আমরা কি বুঝি? করুণা বলতে আমরা এতটুকু বুঝি, একটা মানুষের প্রতি যদি এরকম করুণা গুণ থাকে, এইরকম করুণা কিভাবে প্রকাশ পায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করুণা বলতে আমরা বুঝি যে এরকম মানুষটা এইরকম অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এইরকম করুন তো আল্লাহর পয়গম্বরের মধ্যে ছিল। দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী দান করা, আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম তো করুণা মধ্যে ছিল। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো করুণা গুণের মধ্যে ছিল। তার মধ্যে বড় করুণা হলো, বড় দয়া হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে হাদিসে পাকের ভিতরে ইরশাদ হয়েছে, وقال النبي صلى الله عليه وسلم إنك لا تصل رحم وتحمل الكلا وتكسب المعدوم وتعين على نبائب الحق। আল্লাহর পয়গম্বরের মধ্যে এরকম করেছিল, আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। আপনজনদের ভিতরে যারা অসহায়, তাদের সংসারের বোঝা বহন করতে পারতেন না, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বোঝা বহন করতেন, তাদেরকে সহযোগিতা করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এইরকম অভ্যাস ছিল, নিজে অসহায় মানুষ, দরিদ্র মানুষকে সহযোগিতা করতেন, তাদেরকে আর্থিক সার্বিক সহযোগিতা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেন। এইরকম তো ছিল। তার মধ্যে বড় গুণ হলো, বড় দয়া হলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির চেষ্টা করতেন। মানুষকে জাহান্নাম থেকে কেমনে বাঁচানো যায়
এই ফিকির এই চেষ্টা পয়গম্বরের মধ্যে এমন ছিল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির চেষ্টা করতেন, এইরকম জাহান্নামের অনন্তকালীন আযাব থেকে এইরকম বাঁচানোর ফিকির চেষ্টা করতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মানুষদের দুর্গত অসহায় মানুষকে আর্থিক সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহর পয়গম্বর কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবেন? যে নবীজির ঘরে দিনের পর দিন আগুন জ্বলতো না, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বাইতুলের মাল এইরকম দান বিলি করতে করতে এইরকম এসা উক্ত হয়ে গেল। ঈশান নামাজ আদায় করার পরে আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলে ঈশান নামাজ পড়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আল্লাহর নামের কসম, আল্লাহর পয়গম্বর আমার ঘরে পানি ব্যতীত কোনো খানার ব্যবস্থা নাই। এই মায়ার নবী, দয়ার নবী যখন কোন হাতি আসতো সঙ্গে সঙ্গে যে সমস্ত সাহাবী অসহায় তাদের মধ্যে বিতরণ করে দিতেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় দয়া হলো এই যে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির চেষ্টা করতেন। যে নবীজির ঘরে চুলায় আগুন জ্বলতো না, আর্থিক শান্তিক দুঃখ কষ্টে কত সাহায্য করতে পারবেন, তারপরে ঋণ করে সাহায্য সহযোগিতা করতেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আল্লাহর কোন বান্দা, আমার যুদ্ধগোপাল মুরব্বী বাবাজিরা গো, আমার সাজানপুরের মুরব্বী বাবাজিরা গো, যুবক ভাইয়েরা গো, গভীর মনোযোগ কথাগুলো শোনার চেষ্টা করবেন, ফেরের কান দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। এই আমার নবী, দয়ার নবী যে আদর্শ আমাদেরকে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া করতে, এত মেহেরবানি করতেন। ওই রকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা এইরকম একটা বান্দার সাহায্য করার জন্য যদি এগিয়ে যায়, আমার আল্লাহ তার সাহায্যের জন্য এগিয়ে যান। সুবহানাল্লাহ। ওই রকম মজবুত বিশ্বাস রাখি যদি কোনো বান্দার প্রতি কোনো বান্দার সাহায্য সহযোগিতা করে আগে যায়, আল্লাহ পাক সাহায্য আগে যান। এইরকম মজবুত বিশ্বাস রাখি যদি কেউ সাহায্য সহযোগিতা করতে পারে, এইরকম তাও করতে পারে, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা যে এরকম আমার প্রতি ধারণা পোষণ করবে, আমি ওই বান্দার প্রতি ওই রকম ধারণা পোষণ করি। আমার প্রতি পূর্ণ বিশ্বাস যখন রাখবে, আমি অবশ্যই তার সাহায্য এগিয়ে যাইব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন্নার, ও তোমরা তো জাহান্নামে পড়ার উপক্রম হয়েছিলে, তোমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কুমার ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই, আমি তোমাদের কুমার ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করি, চেষ্টা করি। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য এত মায়া করছে, এত দরদ করছেন। আল্লাহর পয়গম্বর এই যে ওলাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এই যে মাঠে ময়দানে খানকার ভিতরে এইরকম মানুষকে মেহনত করিয়া বুঝাইয়া সুজা জান্নাতের পথে চালায়, এই সমস্ত মানুষগুলা হলো আল্লাহর প্রেমী, আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর পয়গম্বরের খাঁটি উম্মত। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কুমার ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা, তোমরা তো জাহান্নামে গর্তে পড়ার উপক্রম হয়েছিলে, জাহান্নামে গর্তে পড়ার উপক্রম হয়েছিলে। সেই অবস্থা থেকে আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর তোমাদেরকে রক্ষা করেছেন, তোমাদের উপকর জাহান্নামে পড়ার উপক্রম হয়েছিল। আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে তোমাদেরকে রক্ষা করেছেন। ওই মায়ার নবী, দয়ার নবী এত মহব্বত করতেন উম্মতদেরকে, সেই নবীকে ভুলে কেমনে থাকো, সেই নবীর আদর্শে কেমনে সারিয়া থাকো, নবীর আদর্শকে লালন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও আমার বান্দারে আমাকে তোমরা যদি পাইতে চাও আমার বন্ধুর আদর্শ তোমরা লালন করো, আমার বন্ধুর আদর্শকে আঁকড়ে ধরো, আমাকে তোমরা পাইয়া যাইবা, অন্য রাস্তা আপনি কিন্তু পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, আমার মায়ের নবী, দয়ার নবী এত কান্না করছেন, এত উম্মতের জন্য কান্না করছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীকে তুমি দেখতে চাও রাতে জাগ্রত, তাহলে জাগ্রত দেখতেও পাবে। আমার নবীকে যদি দেখতে চাও, আল্লাহর পয়গম্বরকে দেখতে চাও ঘুমন্ত অবস্থায় ঘুমে দেখতে পাবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুম, এই সোজা উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তা তারা এরকম ঘুম আসতো না, ঘুমকে হারাম করে দিত। যে রকম একটা মানুষের দোয়ার জারি হয়ে যায়, পুলিশ দিন ধরার জন্য তাকে তালাশ করে, ওই লোকটা দেখবেন এই ঘুম, এই সোজা তার ঘুম হবে না ঠিক মতো, 10 মিনিট 5 মিনিট পর ঘুম ভাঙ্গা যাবে। আল্লাহর পয়গম্বর উম্মতের মায়া, উম্মতের মায়া করে মহব্বতে এরকম ঘুম তার হারাম করে দিয়েছেন। হাদিসের ভিতরে ইরশাদ হয়েছে আল্লাহর পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার রাতে ঘুম ভেঙে গেল, নবীজি বিছানায় নাই, আমি খুঁজতে বের হলাম, খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে চলে গেলাম। যেদিকে আল্লাহর পয়গম্বর 2 হাত তুলে নবী কান্না করতেছেন, দোয়া করতেছেন। সূরা মাইদার ভিতরে আল্লাহ পাক বলেন ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তোমার বান্দাদের দোষ যদি ধরতে পারো, কিন্তু তুমি এদেরকে দয়া করে সৃষ্টি করেছিলে, তুমি এদেরকে যদি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি পারো, তোমার সব ক্ষমতা আছে, মেহেরবানি এদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। বুঝা গেল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির, উম্মতের চিন্তায় তার ঘুম ওই হইতো না, ঘুমকে হারাম করে দিছে। আজকে সেই পয়গম্বর আদর্শ কেমনে ছেড়ে দেয়, সেই পয়গম্বর আদর্শ কেমনে ফুল লাগায়। পয়গম্বরের প্রতি মহব্বত থাকলে তোমার মতো একটা যুবক সে মাথায় টুপি পরলে তার ভালো লাগে, তোমার কেন লজ্জা লাগে? তোমার মতো আরেকটা যুবক দাঁড়িয়ে রাখলে ভালো লাগে, তোমার কেন দাঁড়িয়ে রাখলে খারাপ লাগে? তোমার মতো একটা যুবক জুব্বা গায়ে দিলে ভালো লাগে, তোমার কেন লজ্জা লাগে? মাথার তালু থেকে পা পর্যন্ত সুন্নত নিয়ে চলতে তার ভালো লাগে, তোমার কেন খারাপ লাগে? ও আল্লাহর গোলাম, আমার শাহজাহানপুর ঝুঁকওয়াল মুরব্বী বাজার যুবক ভাইয়েরা বুকের মনোযোগ করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমার পর্দার মা বোনেরা গো, আখিরাত সুন্দরকে সাজাইতে পারলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে।